বন্ধুরা, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। এই তো অনেক সকালে উঠেছিলাম আজকে, উঠে অনেকটা কাজ আমার কমপ্লিট হয়ে গেছে। এবার চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে এসে এবার থালাবাটিগুলোকে মেজে নেব। ওইদিকে মিস্ত্রিরা চলে এসছে ঘরের কাজ করতে। তো তাড়াহুড়ো করে আমি থালাবাটি মাজছি, যেহেতু মিস্ত্রিদের সকালবেলা চা দিতে হবে। এইজন্য আমি খুব ব্যস্ততার মধ্যে দিয়ে কাজকর্মগুলো সারছি। এই তো এখানে প্রচুর থালাবাটি জমে আছে, সমস্ত থালাবাটিগুলোকে আমি মেজে নেব। যেহেতু কাপ, প্লেট সবই আমার রাত্রেবেলা করে লাগে, চা-টা খাই। এইজন্য না সেগুলো রাত্রে মাজা হয় না। সকালে উঠেই সেগুলো এখন মাজতে হয়। তো চলো সমস্ত কিছু আমার মাজা-টাজা কমপ্লিট হয়ে গেছে। এবার ধুয়ে-টুয়ে যেখানকার জিনিস সেখানে রেখে দিয়ে এবার আমি যাবো রান্নাঘরটা মুছে নিই মিস্ত্রিদের জন্য চা বানাতে। তার আগে ভাবলাম তোমাদের দাদাভাই যেহেতু সকালবেলা মাছ এনেছে, তো সেগুলোকে ভাবছি আগে পরিষ্কার করে ধুয়ে ফ্রিজে রেখে দিই। যেগুলো লাগবে সেগুলো বাইরে রেখে দেবো। তো বাজার থেকে মাছ কাটলে না এই মাছে প্রচুর আঁশ থাকে। তো সেগুলোকে দেখে সুন্দর করে পরিষ্কার করে আমি ধুয়ে নিচ্ছি। তো এই দেখো এদিকে আমার মাছ ধোয়া কমপ্লিট হয়ে গেছে। তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। তারপরে এনেছি যে কুচো চিংড়ি মাছ। তোমাদের দাদাভাই কুচো চিংড়ি মাছের বড়া খেতে খুব ভালোবাসে। তো তার জন্য কুচো চিংড়ি মাছ নিয়ে এসেছে। তো সেগুলোকে আমি সুন্দর করে এবার ধুয়ে নেব। এই মাছগুলো থেকে না ধুতে গেলে মানে খুব ঘন্ট পাকিয়ে যায়। তো চলো মাছ টাছ ধুয়ে আমার কমপ্লিট হয়ে গেছে। এবার চলে এসেছি রান্নাঘর মুছতে। রান্নাঘর না মুছে কাজ করতে আমার একদম ভালো লাগে না, বিশেষ করে রান্নাবান্না করতে। সেজন্য আমি সবসময় চেষ্টা করি থালাবাটিগুলোকে মেজে রান্নাঘর পরিষ্কার করে সবসময় রান্নাবান্না করার। তো চলো রান্নাঘর এক এক করে সমস্ত জিনিসপত্রগুলো সরিয়ে মুছে নিই। এবার গ্যাস ওভেনটা মুছে নেব। গ্যাসের ওভেনটা উঁচু করে এবার তলা সুন্দর করে পরিষ্কার করে মুছে নেব। তার সাথে জানলা মানলা সবই ক্লিন করে নেব। কারণ কি বলো তো, রান্নাবান্না করলে না তেলে জানলা মানলায় ছিটকায়। তো সেগুলোকে সুন্দর করে মুছে নিয়েছি। মুছে নিয়ে এবার আমি মামামের জন্য ভাত বসিয়ে দেবো আর মিস্ত্রিদের জন্য এক সাইডে চা বসিয়ে দেবো। তো চলো আমার রান্নাঘর ক্লিন করা হয়ে গেছে। এবার চলে এসেছি এই যে মামামের জন্য ভাত বসাতে। এবার মামামের জন্য আজকে সকালবেলা সেদ্ধ ভাত, আমি বিশেষ করে সকালবেলা করে মাম্মামকে সিদ্ধ ভাতে দিই। যেহেতু তাড়াহুড়ো করে হয়েও যায়, মাম্মাম দেরি করে ওঠে ঘুম থেকে, তাড়াহুড়ো করে এটা ওকে খাইয়ে দিই। তো এদিকে দিয়ে দিলাম ডিম সেদ্ধ। তো চলো এটা এদিকে হতে থাক আর ওইদিকে আমি মিস্ত্রিদের জন্য এবার চা বানিয়ে নেব। তো চলে এসেছি, চাটা বানানো আমার কমপ্লিট হয়ে গেছে। এবার চাটা ঢেলে নেবো কাপে নিয়ে, এবার মিস্ত্রিদের দিয়ে আসবো। আজকে অনেকটা দেরি হয়ে গেছে চা দিতে। তো চলো তাড়াহুড়ো করে আমি চাটা বানিয়ে এবার মিস্ত্রিদের দিয়ে দেবো। তো চলো এই যে আমার চা বানানো হয়ে গেছে, এবার মিস্ত্রিদের গিয়ে দিয়ে আসলাম। দিয়ে এসে এবার নিজে একটু ব্রাশ ট্রাশ করে মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে চলে এসেছি ঘরে। ঘরে এসে এবার মাথা টাথা আঁচড়ে চুল টুল বেঁধে নিয়ে এবার যাবো মাম্মামকে খাওয়াতে। আর তোমাদের দাদাভাই সকালবেলা পরোটা এনেছিল, বললো সকালবেলা পরোটা খেয়ে নি, তুমি একবার দুপুরেই রান্নাবান্না করো। তো চলো সকালের পরোটা খাওয়া কমপ্লিট হয়ে গেছে আমাদের। এবার খেয়ে চলে এসেছি মাম্মামকে খাওয়াতে। মাম্মামকে খাওয়াতে গেলে অনেক দেরি হয়ে যায়, এই জন্য আগে চেষ্টা করি নিজে খেয়ে তারপরে মাম্মামকে খাওয়াতে বসতে। তো এই যে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, মাম্মামের খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে। এবার চলে এসেছি ছাদের পর এসে দেখি এই যে আমাদের এই যে এই দেয়ালটা আজকে দেবে, তো তার জন্য এখানে মিস্ত্রিরা কাজকর্ম শুরু করেছে। আর এই ফুলটা দেখলাম, ফুলটা দেখেছো কালারটা কেমন চেঞ্জ হয়ে যাচ্ছে। আর এই দেখো অসময়ে যখন শীতকাল চলে যাবে তখনই দেখো চেরি ফুল গাছে কেমন করে এসছে, দেখো কত সুন্দর ফুল ফুটেছে। এবার চলে এসেছি অনেকটা পরে দুপুরবেলা করে। তো তারপরে আর ভিডিও করা হয়নি। তারপরে এসে স্নান টিনান করে একবারে চলে এসেছি, মুখে এবার ক্রিম ট্রিম মেখে নিয়ে সিঁদুর টিঁদুর পরে মাথা টাথা আঁচড়ে এবার যাবো ছাদের ঘরে ফুল তুলতে। শীতকালে না গায়ে হাত পায়ে ক্রিম ট্রিম না মাখলে গা হাত পা খুব খসখসে হয়ে যায়, এই জন্য শীতকালে তো এটা মাখতেই হবে। তারপরে চুল টুল বেঁধে নিয়েছি, চুল টুল বেঁধে নিয়ে এবার চলে আসবো ছাদের পরে যে চলে এসেছি। এবার তুলে নেবো গাঁদা ফুল। গাঁদা ফুলের গন্ধটা না হেভি লাগে, আর পুজো দিতে গেলেও মনটা খুব ভালো লাগে এই গন্ধে ফুলের। তো চলো ফুল টুল তোলা হয়ে গেছে। এবার কয়েকটা নীলকণ্ঠ ফুল তুলে নিয়ে, যেহেতু তোমার ঘরে শিব ঠাকুর আছে আর আমার গাছে প্রচুর নীলকণ্ঠ ফুল ফুটতো আগে, এখনও ফুটছে। তো চলো তুলে টুলে নিয়ে এবার চলে এসেছি ঠাকুর ঘরে। এই যে আমার পুজো টুজো দেওয়া কমপ্লিট, তোমরা আমার ঠাকুরটা দর্শন করে নাও। তো এবার চলে এসেছি রান্নাঘরে এসে এবার দুপুরের ভাত বসিয়ে দিচ্ছি। গ্যাসে এদিকে ভাত বসিয়ে দেবো, ভাত বসিয়ে দিয়ে এদিকে সবজি টবজি কেটে নেবো, যেসব রান্নাবান্না করবো সমস্ত কিছু গুছিয়ে নেবো একদিকে। তো চলো এদিকে আমার যে রান্না করার জন্য যেসব মশলাপাতি লাগবে সেগুলোকে কেটে টেটে গুছিয়ে নিচ্ছি। এদিকে করবো মাছের ঝোল, তার জন্য এবার কেটে নেবো আলু টালু কেটে এবার সমস্ত কিছু কমপ্লিট করে রান্নাবান্না করতে শুরু করে দেবো। এই যে আমার মাছ ভাজাও কমপ্লিট হয়ে গেছে, মাছটা ভেজে নিয়ে এবারে আমি একদিকে বসিয়েছি চিংড়ি মাছ বাটা করবো, সেই জন্য চিংড়ি মাছটা ভাজতে বসিয়েছি এক সাইডে মাছের ঝোলের মশলা কষাতে বসিয়ে দিয়েছি। তো দু সাইডে দুটো হয়ে গেলে তাড়াতাড়ি করে রান্নাবান্না হয়ে যাবে। এদিকে মামামকে নিয়ে বাবা গেছে একটু বাইরে ঘুরতে, আর ওদিকে মিস্ত্রিরা কাজকর্ম করছে। তো চলো মশলাপাতি গুছিয়ে দিয়েছি, আখা এগুলো কষতে থাক। এবার চলে এসছি এই যে মাছের জন্য, ওই মাছের ভিতরে এই যে আমি পেঁয়াজ টিয়াজ দেবো, তো সেইগুলো এবারে মাছ ভাজার ভিতরে দিয়ে দিলাম। দিয়ে এটাকে সুন্দর করে এবার ভেজে টেজে নাড়িয়ে সুন্দর করে লাল লাল করে ভেজে নামিয়ে নেবো তেল টেল দিয়ে। তো চলো এগুলোকে সুন্দর করে ভেজে টেজে নিয়ে আর ওইদিকে আমার মশলার ভিতরে আলু টালু দিয়ে আলুটা সুন্দর করে কষিয়ে নেব। আবার এদিকে রান্নাবান্না হতে হতে কিছু থালাবাটি বেরিয়েছে, ভাবলাম এই রান্নাবান্না হতে হতে থালাবাটিগুলো মেজে ফেলি, তাহলে আমার কাজগুলো তাড়াতাড়ি করে হয়ে যাবে।
তো চলো এদিকে মশলা টশলা কষিয়ে আলুও কষে গেছে, এবারের মধ্যে ঝোল দিতে হবে। আর এদিকে আমার থালাবাটিগুলো মাজা টাজা কমপ্লিট, এদিকে আমার চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি শিলনোড়ায় বেটে নেব। যে কোনো মাখা বা ভর্তা টাইপ যাই বলো না কারণ এরকম শিলনোড়ায় এরকম বেটে নিলে খুব ভালো লাগে। যে বাটা ধরনের যেসব খাবার আমরা খাই শিলনোড়াতে বাটলে একটা আলাদাই স্বাদ লাগে। আর যদি এটাকে মিক্সিতে দিতাম এটা না পুরো পেস্ট হয়ে যেত, একটু মুখে না বাঁধলে না ভালো লাগে না। দেখো আমার বাটাটা কমপ্লিট। আর এই যে আমার দুপুরে রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে। করেছিলাম চিংড়ি মাছের বাটা, চিংড়ি মাছের বড়া আর মাছের ঝোল। তারপরে খাওয়া দাওয়া করে এই যে বিকালবেলা ছাদের পর চলে এসেছি। এই যে দেখো আজকে এতটুকু গাঁথা কমপ্লিট হয়েছে, কাল থেকে আবার ওই পাশের দেয়াল ধরবে। তো এই যে আমার এখানে দেখেছিলে সেই কুমড়ো গাছের ডাল, সেই কুমড়ো গাছের ডালটা না ভেঙে ফেলা হয়েছে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার।